গায়ে হলুদ দিতে যায় কারায়, ফলারে দিতে যায় ভাইয়া মানে তালতো ভাই, তালতো বোন, খালাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ভাড়াতো বোন, যত বোন আছে যত জাতে মাইয়ার বান্ধবী সকলে মিলে গেছে ফলারে গায়ে হলুদ দিত। এই ফলারার দেহায় নিষেধ, এই ফলারার গালো হাত দিয়া পরে মাইয়া ফানে এই ফলারারে গায়ে হলুদ দিয়েছে। আবার মাইয়ারে যখন গায়ে হলুদ দিতে আইয়ে সব জাতের ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, জাড়াতো ভাই, চাচাতো ভাই, তারপর ফাড়াতো ভাই, তারপরে গিয়া আপনার ওই তালতো ভাই, তারপরে গিয়া তার বন্ধুর তার লগে চাকরি করে বন্ধু, এই সব গল ফলাফানি মিল্লা 3-4 মাইক্রো লইয়া মাইয়ারে যায় দিত, গায়ে হলুদ দিত লইয়া এই মাইয়াটারে এই ফলাফানি একটাও দেখা জায়েজ নাই, সেই জায়েজ তো নাইয়ে এরপরে মাইয়ার গাও হাত দিয়া হলুদ দিছে। এটা কি মেশিনে হলুদ দিছে না হাতে? তো এই হাতে যে হলুদটা দিল এই তার আত্রা গিয়া মাইয়ার গালও লাগলো। এরপর আরো কত জাতের দুষ্টামি। আবার মাইয়ার বাপে কয় পুত্রা ঘুরেন, ভিডিও করবো, ভিডিও আপনি ঘুরেন, আপনার ভিডিও ঢুকাইব, এই ভিডিওর ভিতরে আপনি ইয়ে করেন, ঘুরেন। ভাই কি শুরু হইল আমরা দেশটা, শুরু রইল কিটা? এরপরে কয় যে হুজুর বাচ্চা কাচ্চা মানুষ হয় না। বাচ্চা কাচ্চা মানুষ হইতো কি রে? আপনি কি মানুষ হওয়ার কাম করছেন? আপনি মানুষ হওয়ার কাজ করেন নাই তো। বাচ্চা কাচ্চা মানুষ হবে কেমনে মিয়া? এত সোজা মানুষ বানানো? ভালো মানুষের ঘর ভালো হয় না, আজাদ কুজাতের ঘর ভালো বানাই নেবেন, ঠিক কিনা কর? আপনি সবগুলা করবেন ইসলাম বিরোধী কাজ। গায়ে হলুদের নামে দেখছেন না এটি কি মাইক? ওই দেখেন না কয় মাইকের আওয়াজ হয় না? গায়ে হলুদের ভিতরে যে মাইখানে এইরকম আওয়াজ মনে হয় খেতাসার ভূমিকম্প হইতে আছে, এমন ধিরিম ধিরিম বাজতে আছে, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পরে বাইরা বাইরির লগে, ঠিক কিনা কও? কথা ঠিক কিনা কও? আমি গুমগুমি দিয়েও রে গুমগুমি দিয়া শৈলের ভিতরে বেড়াইও ঝঞ্ঝনি করে এইরকম ব্যাগ সেট আনিয়া সেইটা এরপরে দাউদকান্দিতে ফলা হয় না নাচনের লেগিয়া, ঠিক রে? ডাহাত তো শিল্পী আনে গান গাওয়ানের লেগিয়া। বেড়া গরিব আসলি যে বাংলাদেশের মুসলমান, গরিব যে আসলি হাবলা বালা আসলি, ভাত খাইছ তা বেড়া কত মেহনত করে চলন লাগছে, আমরা তারা কত মুনি দিয়ে আমরা তারা খাইছে, কত কষ্ট করছে। ওহন কয়টা তেহার মুখ দেখছো? ওহন ওই হইয়াতে দাউদকান্দিতে আনো গাউন না, নাসুইন আনো দাউদকান্দিতে ডাহাতে, ড্যাক্সার আনো ডাহাতে। মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? বাংলাদেশে ওহন একটা বিয়েতে গায়ে হলুদের নামে যেই টাকাটা খরচ হয়, আগিলে 50টা বেড়ায় এই টিহা দিয়ে বিয়ে করে লইয়া পড়ছে, ঠিক কিনা? একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। এই কাজগুলা একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। বিবাহের ভিতরে যেই কাজগুলা হয় একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। গায়ে হলুদ বলতে কোনো জিনিসই নাই, বিয়ে না, ঠিক কিনা কও? আল্লাহ 2টা পয়সা দিয়ে তোমরা টেস্ট করতে আছে, দেখি ভালা ফটো কামও লাগায় না খারাপ ফটো কামও লাগায়, তোমরা এটি শুরু করছো আকাম কুকাম। মুসলমানের ভিতরে সেদিন কই জানি আমি মাহফিলও যাইতেছি, দেখি মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া কখনো মাহফিল চাইয়া লই, চাইয়া দিই শূন্যতে খতমা। মুসলমানের গেট করছে মেইন রোড, মানে টেহা রাখতো কোনো জায়গা পায় না মানুষ, টেহা রাহনার জায়গা নাই। এটা হচ্ছে শর্মের কথা। তার ইয়া কাটবো, কি ইয়া কাটবো এটা বাইকে কোন যাবে? এইটার মধ্যে তুই গেট লাগাইয়া মেইন রোডের উপরে ডেকোরেটার দিয়া প্যান্ডেল কইরা হাজার হাজার লোক দাওয়াত দিয়া গরু জব কইরা মুসলমানের খাওয়াইতে আছে। এটা কই পাইছো মুসলমানির খানা? কোন পৃথিবীতে, কোন ধর্মে, কোন সভ্যতায়? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা। বাচ্চা হইছে 7 দিনের দিন আকিকা দাও, মাইয়া হইছে 1টা খাসি জব করো, ছেলে হইছে 2টা খাসি জব কইরা আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়া খাওয়াও। আকিকাত খাওয়াইতো না, মুসলমানির তো গরু জব কইরা খাওয়ায়। কে রে? তে চিন্তা করছে, হিসাব করে বার করছে বাবুর্চির লগে 100 লোক খাওয়াইতে কত রে লাগে? তো হেতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয় 50,000, 100 লোক খাওয়াইতেন পারবেন। কয় 100 একজনে যদি 2,000 টাকা কইরা দেয় কত রে আইয়ে? তো হেতে কইছে 100 লোকে দিলে 2 লাখ টাকা আইয়ে, 1.5 লাখ লাখ। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া তারা খিসন যাইতো। অসভ্য, তুই ফুতের ইয়া কাটাইয়া ব্যবসা করণের বাহির হইছে তোর কেরাই বুঝাইব? এই যে ইসলাম, এই যে চেষ্টা করতেছে ফিরসা হুজুরা, লাভ হইব? লাভ হইব? লাভ তো হচ্ছে না। এই জন্যই
এই জন্যই তো আমাদের পরিবর্তন নাই, ধ্বংস হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংস। মুসলমান, তবে যদি জান্নাতে যেতে চাও তাইলে উঠবা তুমি জান্নাতের গাড়িতে। তুমি কেন জাহান্নামের গাড়িতে উঠতেছো ভাই? তোমার নিজেকে পরিশুদ্ধ করো। পরিশুদ্ধ হবে কেমনে? পরিশুদ্ধ হবে ঈমান আনার পরে তোমার আমল দিয়া। আমল, আমল ছাড়া পরিশুদ্ধ করা তাজকিয়াতুন নফস, এর ভিতরে শুধু আমল আর আমল। তুমি তো আমল করতে চাও না, তোমার ঈমানও ঠিক নাই, আমলের তো দেখায় না, তুমি খাইছো না। এই জন্য কইতাম বেড়া ভালার করো ভালো হয় না, খারাপের করো ভালো আশা করো কেমনে? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে চা? গভীর মনোযোগ দিয়া শুনবা। আজকে মনে করছিলাম বেশি দেরি করতাম না, দেরি হইবে, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাগে, আলম ভাইয়ের তো নাইয়া বেড়াইয়া জিভা দিয়া লাগে, কি তার হুতাম কুমালা হতাহতি বন্ধ। মার হাবা কয় না রে, আজ হুতাহতি সব নিয়ত ছেড়ে দেন সবাই, আমিন কর। ওই যে কইলাম বালার গরো ভালো হয় না, কারণ আছে তো, এই কথাটা তো এমনি এমনি কইছি না। এক বেড়ায় ওই যে টাউন হলে যে নার্সারি ইয়া চলতেছে, বৃক্ষ মেলা, কি মেলা? বৃক্ষ মেলাত গেছে পরেতে গ্যাসের একটা ইয়া আনছে, আঙ্গুরের সারা, আঙ্গুর গাছের সারা পাওয়া যায় এখন কলবের, আঙ্গুর ধরে, বাংলাদেশে এত মিষ্টি হয় না তবে ধরে। তে গিয়াসেরা চিন্তা করলে আচ্ছা একটা আঙ্গুর গাছ লইয়ে, তো একটা 500 টাকা দিয়া সুন্দর সে একটা আঙ্গুরের সারা আনছে। আনছে পরে তার মারে নিয়ে কইছে, আম্মা এটা মাইজি গেছে কি তার ভূত, এটা কি দেয়? আম্মা এটা আঙ্গুরের সারা, এবিডি এটা দেখে কান্দা দিচ্ছে। কিন্তু আম্মা কান্দ করে, আরে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে। রাজগঞ্জ বাজারে গিয়ে দেখে এই কিসমিসের মতো ফটো ইয়ে রয়েছে দুইটা, টিপ্পাটে প্যাক ফটো রস বার করতাম পারছি না, এই দিয়ে তোর নানা দিয়া এইটা মুহ দিছে, পরে জাগাত মারা গেছে তোর নানা। এই আঙ্গুরটার লেগে মারা গেছে না এতদিন, এই আঙ্গুরটা খাইয়া সেটা তোর নানায় মারা গেছে। এই আঙ্গুর গাছ আলচুত্র ফুট লাগা লাগা, ওখানে এটারে ঘরের কান্দা দিয়া লাগাইছে, লাগাইয়া রেগুলার পানি দিতে আছে তার মা। আল্লাহ করলে এটা বাইতে আছে, এরকম ফান ফাতার মতো বড় বড় ফাতা হইতে আছে, নেট কইরা দিছে উডানো, এটারে সুন্দর কইরা বাইক। আহা এটা সুন্দর করে আলম ভাই বাইয়া ফুটাটা উড়ান যেতেন, আবার গৃহস্থ করে না গ্রামদের সাইড তো, তারা আলম ভাইরা বাড়ির সামনে দিয়ে অনেক জায়গা না, এরকম বড় জায়গার ভিতরে সুন্দর করে বাইয়া, এটা অনেক বড় হয়েছে, ফুটাটা উড়ান লইয়া লাইছে আঙ্গুর গাছটা, ফুল করে কড়া ধরে না, ফুল করে কড়া ধরে না। এ ভিডিওকে ফুটলে গাছ যায় লাগাইলে আদর যত্ন করলাম, এটা দিয়ে ফুল ধরে কড়া করে না দিই। আম্মা ওই ব্লক সুপারভাইজার না, কৃষি ব্লক সুপারভাইজার আছে, আমরা এলাকার যে দায়িত্ব এবারে হোন্ডা দিয়ে দেখছি আইয়া যায়, এবারে একদিন আমার ভিতরে রয়ে তুইব, তা এবারে কইয়া আনছে ভিতরে, এবারে ভাই কেন ধরে না, এটা আমি কেমিক্যাল দিয়ে পরীক্ষা করলে কইতাম পারাম। তো আচ্ছা কেমিক্যাল লইয়া আইসে এবারে হোন্ডা দিয়া আন্না সেটা উড়ানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে, এবারে পরীক্ষা করবো হন। একটা ফুরান ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা ফুরান ফাতা আনেন, শক্ত সে একটা ফাতা আনেন, তো ফাতা আন সেটা কেমিক্যালও চুবা দিয়া না, আর একটা নরম ফাতা আনেন, একটা ডাবগু আনে, একটা সিহন ডাবগু আনছে, আনে সেটা সুবা দিয়া কয় ধরত না, কি কয় ধরত না গেলে কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা বিয়ার ভিতরে না চাইয়া গাওয়াইয়া গায়ে হলুদের নামে বেড়া বেড়ির একটা ফেসফুস লাগাইয়া এরপরে তুমি বিয়া শাদী করাইবা, বালা বাচ্চার আশা করো, বালার গরো বালা হয় না কেমনে রে ভাই? আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা তোমার ছেলে মুসলমান ভালো ইসলাম শিখে ফেলবে, এটা তুমি আশা করো কেমনে? সুতরাং চেষ্টার পরেও বিফলে যাইতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি কোনটা কোনটা গোনা আপনি আজকে চিহ্নিত করেন, কোনটা কোনটা সওয়াব আপনি আজকে চিহ্নিত করেন, নিয়ত করেন। গোনা যারে কয়, এটা ছোট গোনা হোক বড় গোনা হোক, গোনা যারে কয় আমি করব না,
সওয়াব যারে কয় আমি ছাড়ব না, ঠিক কিনা? আমি যদি শুনি এটারে সওয়াব কয়, এটা আমি করাম। আমি যদি শুনি যে এটারে গোনা কয়, আমি করব না। যত মজা লাগুক সবাই মিল্লা করো। সবাই মিল্লা করলো গোনা গোনায়, একজনেও করলো গোনা গোনায়। তবে সোয়াবের ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন ফরজগুলাকে, ঠিক কিনা? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো ফরজ আমল করা। এখন ফরজ কারে কয়? মৌলিক 4টা ফরজ আছে ঈমান আনার পরে। যেমন আপনারা যখন আল্লাহ ডাক দিয়া কইছে নবী যে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই মিল্লা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর, সবাই জুড়ে পড়বেন, এটা ঈমানের প্রশ্ন। লা ইলাহা মুহাম্মাদুর পড়ো। তো নবীজি যখন কইছে পড়ো, আমরা কইছি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কই জি। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই, মওজুদ নাই, মকসুদ নাই। তুমি আল্লাহ, তুমি আমার সব, তুমি আমার সব। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে তোমার করা, কিছু চাইলে তোমার কাছে চায়াম, এরপরে দিলে তুমি দিবা। আমরা সাইরোফেল দৌড়াদৌড়ি করতাম না, আর আমরা দৌড়াদৌড়ি করি না, মানুষও না। তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে কার করবেন? ফিরার ফাও গিয়া সেজদা দিবেন? মাজারও গিয়া সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? ভালো করে বুঝালন, কারে সেজদা দিবেন? চাইবেন কার কাছে? দিতে পারে যিনি, তিনি কে? এই বিশ্বাস আমরা আসেনিও। এই যে ফারে যে এটা সত্য নেই, একটা উদাহরণ দিলে বুঝবেন। তার পরীক্ষা হইল 10টায়। কয়টা আছে স্যার? তার পরীক্ষা হইল 10টায় ভিক্টোরিয়া ইন্টার শাখায় তার পরীক্ষা। খেতাসার জৈনপুরে হুজুরের বাড়ির ঘাটাত কেটে রয়েছে 10টা বাজনের 10 মিনিট বাহি। পরীক্ষা কটায়? তো 10টা বাজনের 10 মিনিট বাহি। জাগুরজুলিতে যেই সিএনজি দিয়ে আরে অটো দিয়ে সবজি বড়া, কোনোটার ভিতরে তার উডনের কোনো সুযোগ নাই। তে কিরমি রেখেছে, টেনশনে তার চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর কাঁপতে আছে। 10 মিনিট আছে, আমি ইন্টার শাখায় যাই কেমনে? এফ যদি রানীর বাজার জামো পড়ে, এফ যদি কান্দির পর মোরসালার জামো পড়ে, তো আমি 10 মিনিটে কেমনি গিয়ে পরীক্ষা দেন? এইরকম একটা টেনশনে তার নাইয়ারা সিফা দিয়া রয়েছে। তাই ডাক দিছে আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নিও। আল্লাহ তো শুনে লাইছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তা এতক্ষণ যে যেমন হোক দেখছে যে আর উপায় নাই, তে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ। আল্লাহ কইয়া ডাকটা দিতে দিলে আল্লাহ দহুন নালাইছে। আল্লাহ কয় টেনশন করে ইচ্ছা ওহর 10 মিনিট আছে, আমি ইচ্ছা করলে নিতাম পারি। এমন সময় কইতে জানি জাগরজুলির দিকতে একবার একটা পালসার হুন্ডা লই আইছে, হুম কইরাইয়া তার সামনে খেড়া করাইছে। খেড়া করে কয় ভাই আপনার যদি টেনশন লাগে কিতা? কয় ভাই 10টায় পরীক্ষা, মাত্র 10 মিনিট বাকি আছে, কিতা করতাম? নাইয়ারা সিফা দিয়া রয়েছে। কয় ফাল দিয়ে উঠেন, শক্ত করে বন, আমারে ধৈরা রাখেন। এবার আঞ্জা দিয়া ধৈরা রাখছে, এবার কেমনে জানি ঘুক হইয়া ভিতরে দিয়া টান দিয়া ওই রানীর বাজারের এগুল দিয়া অসুখ তোলাতে ডাইনি দিয়া ঢুকিয়া ইন্ডাস্ট্রির ভিতরে দিয়া এবার টান দিয়া আরে ওই ইসলামী ব্যাংকের সামনে দিয়া সিফারা দিয়া গিয়া ভিক্টোরিয়ার দহিন সোবাহান আল্লাহ কয় না রে, ভিক্টোরিয়ার ফহিরের দহিন ফাড়ে দিয়া তারে নিয়ে বউ করে খেলা করাইয়া আরো 3 মিনিট বাহির হইছে। কারা এটা তুমি বুঝো কিচ্ছু? তুমি কোনো হিসাব বুঝো? কারা এখনো হুন্ডা লইয়া ইয়ে তোমার ডাক দিয়া তুই লালায়, তুমি কিছু আনতাছে বুঝছো না? করাইছে কারায়? আল্লাহ হেতারে তুই হুন্ডা লইয়া বরিশিদ কীর্তি টান দিয়া যাই বিয়ে না খেতা সারিয়া সরে একজন পুরুষের বাড়ির গাড়াত একটা খেরুইছে পরীক্ষা, তুমি যাইবা না না খেরুইছি কি তখন চা খাও বুঝে তাদের তারে বোধ হয় আল্লাহ ফেরেস্তা দিয়ে গুতা দিছে। তে উঠতে সেটা হুন্ডা স্টার্ট দিয়া ইয়া সেটা এখনো ব্রেক করছে করে সেটা তার লইও মা ইয়া সেটা পরীক্ষার হলো নামাই দিছে আরো 3 মিনিট বাহি। কারাইডা ফারিনি আল্লাহ আগে ফারতো, হন বোধ হয় ফারে না। ফারেনি আমরা তো চাইতে আমি হিচ্ছি না, চাইতে আমি শিখছি না। মূর্খ জাহেল আমরা, নাদান মানুষ, কেমনে সাউন্ড লাগে এটা তো হিচ্ছি না। আরে চাইলে যে দেয় প্রমাণ আছে তো, আসেনিও কথাটা। আরেকটা মনে পড়ছে কইলেটা এই কথাটা দেখেন, ওই যে হুজুরে যে ওয়াজ করতে সালাম ভাই, হুজুরে ওয়াজ করতে আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়,
আর মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে না, কথা কেন, দোয়া লগে লগে এই কথা হয়নি। মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে। মা বাপ যে কি জিনিস রে, বুঝবি দোয়া কি জিনিস। মায় দোয়া করছে ফুতের লেগে আর কবুল হইছে না, আমার একটা দোয়াও নাই, ঠিক কিনা কম ভাল লাগিয়া করবো। ওই যে আগে আমার চাচায় দেখছি, আমি যখন ঢুকতে আসি, যখন আব্বা আম্মার কথা কয়, ওকে কিচ্ছু ফারত চা, মনে মনে দরকার কিতে হয়, মনে মনে দরকার। তুই রিক্সা চালা, তুই অটোর ড্রাইভার, তুই একটা আপেল কিনান, একটা মালটা কিনান, একটা মালটা লইয়াতে খুঁড়ো করিয়া তার সুইটটা সেটটা বেশি তে করছে কি, তাকে ঢুকিয়ে বাথরুমও ঢুকিয়ে দরজাটা বন্ধ করে লাইছে। মায় কয় কি তারে ফুট কাম্মা, আমি তো গরিব মানুষ, তোমার লেগে পারি না, একটা মালটা আনছি গো আম্মা, তো এটা যদি এখন কাটি তোমার নানাত করে তোমার বেড দিয়া লাইব, সুইটটা সেটটা বেড দিয়া খাইয়া লাইব, তুমি তো তোমার রু দর পড়তো না, এলাকা দরজা বন্ধ করে লাইছি, তো তুমি খালি এই মালটাটা খাইবা, আমি কাটটা কেটটা দিতেছি, তুমি সুবহানাল্লাহ কয় না দাও। মায় তো গান ভাইয়া ভাইয়া পানি ভরতেছে, কি আর মালটা খাইবে বেডি, দেখি তো আমার পুত্রা কি পুত এটা, সুবহানাল্লাহ কইতেন না। আর বুঝি দোয়া লাগে, আর দোয়া লাগে, কিচ্ছু কোন লাগতো না। এই যে সোহের পানিটা পড়ে গেছে গেছে, তুমি বুঝছো না তো কিচ্ছু। তুমি মক্কা মদিনা যাও, বছরে বছরে মক্কা যাও, বছরে বছরে মদিনা যাও, জান্নাত বিচারণের লাগিয়া, জান্নাত দি তোর গড়রে, তোর মার পায়ের তলে। তুই মক্কা শরীফ মদিনা শরীফ বছরে বছরে যাস কি, হজ ফরজ হয়েছে তোর উপরে একবার, তুই প্রত্যেক বছর খেয়ে যাস, তোর মার পায়ের তলে দি তোর জান্নাতরা ফুড়া রইছে। ওই যে রিক্সাওয়ালা নাকা মালটা খাওয়াই লাইছে, তেদো তার জান্নাতরা রেজিস্ট্রি কইরা লাইছে। লেহাই লাইছে তো, মায় তো দোয়া করে লাইছে। আল্লাহ আমার মায়ের ডাক দিয়ে আল্লাহ রেখেছে, আল্লাহ ও আমার ফুতে কমলা খাওয়াইছে, আমার মালটা খাওয়াইছে, তে কইলাম জান্নাত যাও না লাগবে, এটা করলাম আমার দাবি। এখন আল্লাহ তো মার দোয়া তো ফিরায় না তো, সব আল্লাহ কইতেন না। আচ্ছা মার দোয়া যে কবুল, এটা সত্য নিরা তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল, একটা মাহফিলও বইয়া রইছে, 12 বছর হইছে চাচা বিয়া করছে, তার সুইটটা সাইটটা হইছে না। কয় বছর? 12 বছর হইছে বিয়া করছে, তার বাচ্চা কাচ্চা হইছে না। 12 বছর ধরে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল, তে মাহফিলও বইয়া বইয়া সব ওয়াজ শুনছে, শুননা সেরা তা কাজ বাদ গিয়া লই না। হুজুরে কয় কমলা মালটা খাওয়াইতে মালটা খাওয়াই, আনার খাওয়াই, আঙ্গুর খাওয়াই, নতুন নতুন সিজনে কান্দির ফাটাইনা খাওয়াই। এবিডি দোয়া করলে দোয়া কবুল হইলে, 12টা বছর যার যে বাচ্চা কাচ্চা হইল না, এবিডি কী করে কুতুর দোয়া করলে সমস্যাটা কি দেবিডির? আর যে বাদ গিয়া লই না, তা মাহফিলতে খুব সেটটা গিয়া ঘর গিয়া ঢুকা, মা কই কি তারে কয় না গাই শেরফির সব হুজুরি দি কইয়া গেল, এবারে এই তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল। তা আমি 12 বছর হয়েছে বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা যে হইল না, তুমিও দোয়া করলাম, তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু, তোমার আঙ্গুর খাওয়াই না, তোমার মালটা খাওয়াই না আমি, তো আমার কিন্তু দোয়া করলে তোমার সমস্যা, তোমার এত এত এ ফিলিয়াফানা করে করতে না, তুমি কিন্তু দোয়া করতে পারো না তুমি। মায় কয় পুত্রে আসলে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না, আচ্ছা টেনশন করিচ্ছা, আর যা দোয়া শুরু হয়ে যাবে তাহাজ্জুদের পরে, সুবহানাল্লাহ কইতেন না। তো তার মনে মনে চিন্তা হইলে, আচ্ছা দোয়াটা কী তা করে হুননের দরকার আছে, এবারে আজ্জা যেহেতু দোয়া করবো কইছে ঘোষণা দিয়া, আজ্জা কিন্তু শুনালাই দোয়াটা কীতা, তে মাল আজ্জা বউয়ের লগে না হইতা, মাল লগে দিয়া আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না, আজ্জা তোমার লগে ঘুমায়াম, তুমি এখন দেখো আমি গুলো দেখো, আচ্ছা হতে চাই অসুবিধা নাই, কতটা খাট খালি দফিটা রয়েছে, এতে করছে কিতা মাল লগে হইতা রয়েছে, আর দুপুরে পরে মাথা আলগি দিয়া চাই উডেনি দোয়া না করবো, যা এরা হুননের দরকার আছে তো, তার আর ঘুমায় না, খালি চটপট করে, কিন্তু পরে শক্তি লাগবে উঠেতে ভাল দিয়ে উঠে, এবেলি উঠছে নি, কতক্ষণ পরে মাতাল না, অহন উঠছে না, তা কতক্ষণ পরে মাতাল গিয়ে এবেলি নাই, বিছনাত নাই, ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এই নিচে বিছনাটার নিচে দিয়া জায়নামাজটা বিছাইয়া এবারে তাহাজ্জুদ পড়তে আছে। এরপরে ওখানে তো দোয়াটা শুরু হইব, তো কান খাড়া করে ঘুমের একটা ভাব ধরে হইতে রয়েছে, দেখি কি দোয়াটা কর, তো এবারে দোয়া করতেছে, আল্লাহ ইয়া নাগাই শেরফির সাহেব বিলে কেডা, এবার আইয়া একটা ফেস লাগাই দিয়া গেছে, আমি তো এতদিন যেমনে পারছি চল গেছি গা, তো এদিক কয়া বেড়াই বিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল, এই কথাটা আমি অন্যখানেও শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না, তার একটা ছুট্টা সেটটা দিলে তোমার সমস্যাটা কিতা, তে দিয়ে আমারে ধরছে লগে দিয়ে হইতা রইছে, আমার কাছে দোয়া চায়, আল্লাহ তুমি তারে যেমনকে একটা ফোলা দিবা, এটা গেলাম আমার আবদার, তার একটা বিশ্বাস হইছে, তার বিশ্বাসটা ভাঙন যাইতো না, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবা,
এমনিতে দোয়া করতে শুনেনি, তে শুনতে আছে তো কই দেখি না দোয়াটা কোন ফাইল যায়। আল্লাহ তুমি কইলাম দিবা দিবা, আচ্ছা শুনো, তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো বালার লাগে কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও, তো ওদো কইতাম ফারাম দিছে, তুমি যেমনি ওকে একটা দাও। তো শুনে নিও, দেখো মা দোয়া লাগতো না, কো দোয়া লাগতো না, দোয়া লাগতো না, আয়ো তোমার আঙুর খৈন্য কপাল এমনি খাইও, দোয়া লাগতো না, আয়ো হইতো না সারছে দোয়া হইতো, এটা আমরা হইতো না, এটা হতে দিয়ে কপালও নাই না হইলে এটি বুঝি দোয়া, আতুইরা ল্যাংরা কানা কুড়িয়া এটি বুঝি দোয়া, এটি এটি একটা কথাগুলো তুমি এটি আয় আয় হইতো না, হইতো না। মা আর মা, মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয় সন্তান আমার, আমি আগের দিনের মহিলা, আমি কি আর তো লেখাপড়া করছিনি, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি, আমার মুখে দিয়া যায় তাই কইছি আমার বুঝ মতো। পুত্রে ও আমার ফুত, তুই মন খারাপ করিচ্ছা, আমার বুঝ বেশি ভালো না, আপনারা ছোটো থাকতে কোরআন শরীফও সবক লইছি পরে তোর আব্বার কাছে আমার দিয়া লাইছে, আমি এত লেখাপড়া করতে পারি নাই, কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই, ও ফুট টেনশন করিচ্ছা, আমি এনা সাউন্না খারাপ, আমার এনা বুঝ নাই, আমি সাউন্না যেমন তেমন, দেউন্যার বুঝ বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না রে, আমি চাইছি শুধু কইরা দেউন্যায় দিব বুঝ কইরা, তোর এত টেনশনের দরকার নাই, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেউনের সময় এমনি দেয় না, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ হিসাব। কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয়, বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আসেনি রে, আমার এই আল্লাহ কয়জন, জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, খেতাসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই চিৎকার করে, মাঝ রাত গরম করে দিয়ে সবাই চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই, তুমি ছিলা, তুমি আছো, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার এই আল্লাহ কয়জন, জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, চলো সবাই মিলে আল্লাহর একটু জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা।
চিকিৎসা বুঝুরে দিলে আইব। হ্যাঁ আমার কইছে আপনি খবর দিয়েন, তুমি গিয়ে লইয়া যাও। লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, और जोड़े ला इलाहा, मधुर सुरे ला इलाहा, माशाल्लाह ला इलाहा, ला इलाहा, ला मबूदा इल्लल्लाह, ला मशूका ला मौजूदा आला मकसूदा। जोड़े जोड़े ला इलाहा, और जोड़े ला इलाहा, मधुर सुरे ला इलाहा, माशाल्लाह ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, जोड़े जोड़े ला इलाहा, और जोड़े ला इलाहा, मधुर सुरे ला इलाहा, माशाल्लाह ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবীজি ১,৫০০ বছর আগে এই মানুষগুলারে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে ২৩টা বছর সময় নিয়া ৪০ বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ৬৩ বছর বয়সে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ২৩ বছরের ব্যবধানে আমার নবীজি ওই মক্কার বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল এই মানুষগুলোকে বানাইলেন সুসভ্য, আধুনিক, ভদ্র, পরহেজগার, সোনার মানুষে পরিণত করে দিলেন। এবার আল্লাহ ডাক দেয়া কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? কথা না, কয় বছর? ২৩ বছর নবীজি এই দ্বীনের দাওয়াত দিলেন। নবীজি বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে নবীজি ২৩ বছরের ভেতরে ১৩ বছর কাটাইলেন মক্কায়, ১০ বছর কাটাইলেন মদিনায়। খুব খেয়াল, ১৩টা বছর মক্কায় থেকে ইচ্ছে করে তিনি মদিনায় যান নাই। তার জন্ম খুব খেয়াল, চিকন কথা, তার জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবী বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়,
ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজে চললেন মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? কেন? মক্কায় তার সব, তিনি মক্কায় থাকতে পারলেন না কেন? নবী কি খারাপ মানুষ ছিল? কারো জমিন দখল দিছে, কারো উপরে অত্যাচার করছে, ব্যবহার খারাপ ছিল, কথাবার্তা অসুন্দর? তাহলে যেই মানুষটার মতো মানুষ এই পৃথিবীতে আর আসেন নাই, আর আসবেন না। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা মক্কায় মিল দিয়ে থাকতে পারলো না কেন? কেন পারলো না? কই আমরা তো খেতাসারের মানুষ, কেউ জাগরচুলি যাওয়ান না কেন? অশোকতলার মানুষ কেউ দোকানদির ফার যাওয়ান না কেন? আমরা যে যার যার বিডা বাড়ির থাকতে আসি, নবীরও তো বাড়ি আসিল, মক্কায় থাকতে পারল না গেলে? থাকতে পারলো না একমাত্র কারণ নবীজি যে ওই যে কলমা পড়ছে, কলমার দাওয়াত দিছে। এই কলমা যে দেবদেবীর বিরুদ্ধে গেছে, পুঁজিপতি যারা তারার বিরুদ্ধে গেছে, সন্ত্রাস বাটফার সিটারের বিরুদ্ধে গেছে, সুদখুর ঘুষখুর বদখুরের বিরুদ্ধে গেছে, সকল জাতের সুর, মূলা সুর, হুটকি সুর, তারপরে গিয়া খেত চুর, জমিন সুর, বুট সুর, ঠিক নি রে? সুর তো সুরে যে মন্দির এই সুর, তো এই সব সুরের বিরুদ্ধে যখন তারা তো জোর করিয়া মক্কায়, তখন সিস্টেম কি? জোর করে যার যেমনি তেমনি ঠিক খেলাওয়ার, এটা হলো মক্কার সিস্টেম। হ্যাঁ, তারা মনে করছে যে এমনি জোর করে করিয়া নবীর যদি তারাই দেওয়ান যায় তো আমরা থাম। তো ওই সেটা বাংলাদেশে কয়দিন ওই তো লুসিন দেখছো তা মনে করছে আমরা আর দিন কেউ নাই, তারার বাহের বাড়ি, আর আমরা সব মামুর বেদ বেড়াইতাম আইছি। আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, আর তারা রইল বাহের বাড়ি, তারা থাকবো, তারা ইয়া করবো, তারা সব, আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি। বেড়াইয়া আবার যাই গিয়া এ হেন্দা হুলকি দেয়, হেন্দে দুটো হেন্দে চুতে আলা মারামারি হয়েছে, মাদাইয়া আসামি ফইরা রয়েছে অসুস্থ ওইসে নি রে কারবা। তো মারামারি হইছে দেখে আসামি করছে, মারামারি হইছে না, হু যদি আসামি ফইরা রয়েছে এইরকম হইছে, ওইসে নি রে। ওই সেই জমানায় নবীজিরে তারা থাকতো দিছে না রে। এই নবীর বাড়ি মক্কা, এত সুন্দর ব্যবহার, এত মজার মানুষ, হ্যাঁ, উম্মতে গিয়ে জীবনটা দেয়, জীবনে নিজের চিন্তা করছে না, এই মানুষটারে তারা থাকতো দিছে না। অপরাধ রাখিতা এটা সামনে কইতে আসি। অহন নবীজির একদিন ফেরেস্তা জিবরাইলে নবী ঘুমাই রইছে, আইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল তরাইতে ডাক দিছে গেরে, কয় জরুরি খবর আছে, তারা সংসদের ভিতরে মিটিং চলতে আছে। আমরা যেমন সংসদ আছে, তৎকালে কাফেররারও একটা সংসদ আছে, সংসদটার নাম হলো দারুল নাদুয়া। এই নাদুয়ার ভিতরে মিটিং হইতে আছে। কয় কি মিটিং? কয় তারা সিদ্ধান্ত নিছে, আপনি বিলে বুঝাইয়া কইছে, আপনি বিলে বুঝ মানেন না, দেবদেবীর বিরুদ্ধে কথা কর। আবার আপনার চাচা আবুল আহাব সুদের ব্যবসা করে, আপনি হেবারার বিরুদ্ধেও কথা কর। আবু জেহেলের নেতাগিরি বিলে আপনি ছড়াই লইতে আছেন। এই সব মিললে একমত হয়েছে, আপনারা তারা মাইরা লাগবে। নাউজুবিল্লাহ না কেন? আরো জোরে কর না কেন? আপনার তারা মাইরা লাইব, এটা সিদ্ধান্ত হয়েছে। কত এখন আমি কিটা করতাম? আল্লাহ কি কয়? আল্লাহ কইছে আপনি রাইতে রাইতে তাড়াতাড়ি মক্কাতে রওনা দিয়া লাইতেন। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহর নবী রাতের আধারে রওনা করলেন, কাউকে বলার সুযোগ পাইলেন না, তিনি চলে গেলেন মদিনায়। সকালবেলা 3 দিন ছিল মক্কায় সাউর গুহায়, যেন মদিনার রাস্তায় নবীরে খুঁজা না পায়। শেষে আবার নবী চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। সকালবেলা কাফেররা উঠতে শুনে পাখি উড়াল দিয়ে ফেলেছে, পাখি চলে গেছে মক্কা ছেড়ে মদিনা। এখন তারা ওই মুসলমানরা সব টার্গেট করে বিচারতে আছে। নবী এনে গেছে, লগের তারা সব রয়েছে। ওমাই দেখি এদিকে চাইবেন না, ওমা কিটা করে, হ্যাঁ আচ্ছা দেরে এবারে রুখ লইয়া লাইছে, এবার থামান যাইতো না, নমুনা অন্যরকম দুর্ঘটনা ঘটাইলে ব্যাপারে নমুনা এবার মনে করছে অন্য হুজুর। হুজুর চিন্তা না হলো মার হাবা বলো, ওডনের চিন্তাও কেউ করবা না। আমার মাহফিল থেকে উঠছে এই ফইলা বেড়া, আমিন বলো। খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে? ঘুম চলে আসছে? হ্যাঁ, আমরা শহরের মানুষ, আমরা তো টেলিভিশন চাইতেছি 3-4টা বাজতেছে কিন্তু। হ্যাঁ, খুব খেয়াল।
নবী চলে গেলেন। সকালবেলা কিছু সাহাবার অভ্যাস ছিল, নবীর যারা সাহাবা তারা তো নবীরে কলজা দিয়া মায়া করত। কিছু কিছু সাহাবার এই অভ্যাস আসলো, ঘুমের তুইটা নবীজির এক নজর না দেখলে তার আর শান্তি লাগে না। এইরকম একজন সাহাবার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ভিতরে সবচেয়ে ফ্যাশনেবল মানুষ ছিল। একটা পাঞ্জাবি এক ধোয়ায় দুইবার গাও দিত না, একটা ধোয়া দিয়া ইস্তারি করে একবার গাও দিয়ে আবার ধোয়া দিত। দামি পারফিউম ব্যবহার করত। রাস্তা দিয়ে আটটা গেলে কয়েকদিন রাস্তার ভিতরে ওনার আতরের গন্ধ থাকতো। সুন্দর করে চুল রাখতো, সুন্দর করে দাড়ি রাখতো, খুব ফর্সা সুন্দর মানুষ ছিলেন। এই মানুষটা যখন সকালবেলা ঘুমেতে উঠছে, উঠটা গেছে নবীজির এক নজর চাইতো। ইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের তো একবার বাড়ি আইয়া কয়, আপনি কারে বিচারেন? কয় নবীজিরে বিচারতে আসি। কয় নবীজি তো নাই, গত রাত্রে উনি চলে গেছে। কয় কই গেছে? কয় কিচ্ছু কইছে না, আমরাও জানি না, আমরারে ঘুমরাইকে চইলা গেছে। সাহাবা একটা চিল্লান দিছে, নবী নাই। আমি না প্রত্যেক দিন সকালবেলা নবীর এক নজর তাকাই, নবী নাই, আমি দেখবো কেমনে রে? সাহাবা কানতে কানতে বাড়িতে গেছে। আব্দুর রহমান বাইত গিয়া একটা ফটলার ভিতরে কিছু কাপড় চোপড় লইছে, কোডের ভিতরে কিছু টেহা লইছে, লইয়া চিন্তা করছে নবী নিশ্চয়ই মদিনায় গেছে, আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব মদিনা। আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা সব কাফেরের দল খবর ভাইয়া লাইছে নবী নাই। আমাদের যেমন বর্ডার গার্ড বিজিবি আছে, ওই বিবির বাজার স্থল বন্দর আছে, জায়গায় জায়গায় বিজিবি আছে, তারা সীমান্ত পাহারা দেয়। এই কাফেরের দলে মক্কার সীমান্তে লোক দাঁড় করাই দিছে। কয় মদিনার মক্কার যেই মানুষটা মদিনায় যাইব আটকাই লাইবা, আটকাইয়া সংসদে ফাড়াইবা, বিচার হইব। এখন আব্দুর রহমান ইবনে আউফ যেই নিয়ম শুনে নাই, উনি যখন পটলা লইয়া টাকা লইয়া রওনা দিছে মদিনায়, ওই ফলাফাইনে আটকাইয়া কয় কই যান? কয় মদিনায়। আপনারে তো খুঁজতে আসি। আবু জেহেলের আইন, মক্কা ছেড়ে কেউ মদিনা যাইতে পারবে না, তোমারে ধইরা নিয়ে যাইতে বলছে। কাবার কিনারে দারুন নাদওয়ায় আব্দুর রহমান ইবনে আউফ নিয়ে ঢুকাইছে। আবু জেহেল কয়, আব্দুর রহমান ভাই, আপনি তো বড় শৌখিন মানুষ, খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, ব্যবহার সুন্দর, গালাগালি করেন না, সম্পদ লুণ্ঠন করেন না, আপনি কই যাইতেন লইছিলেন? কয় ভাই, আমি মদিনায় চলে যাব। কয় কেন মদিনায় যাবেন? কয় যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান বাঁচব না। আমি বাঁচব না, আমি মরে যাব। আমারে সুযোগ দাও, আমার খেজুরের বাগান তোমরা নিয়ে নাও, আমার বাড়ি ঘর তোমরা নিয়ে নাও, আমারে তোমরা আটকাইও না, আমারে যাইতে দাও, যাইতে দাও। আবু জেহেল এবার ডাক দেয়া কয়, মাথার যে টুপিটা, এটা কোন জায়গার টাকা দিয়া কেনা? কয় মক্কার টাকা দিয়া। কয় আপনি কোন মক্কার টাকায় কিনা টুপি, আপনি এটা গাও দিয়া মাথায় দিয়া মদিনা যাইবেন কেমনে? টুপিটা দিয়া লান। আব্দুর রহমান লগে লগে টুপিটা খুললা দিয়া লাইছে। কয় পাঞ্জাবিটা কোন জায়গার টাকায় কেনা? কয় মক্কার টাকায় কেনা। কয় পাঞ্জাবিটাও খুলে দিয়ে দেন। পাঞ্জাবি খুলে দিয়ে দিল। আব্দুর রহমান ইবনে আউফ বুঝছে এবার দৈতালি লুঙ্গির দিকে যাইব, আমারে শরম দিব। চোখের পানি সাইরা দিয়া কয়, ভাই তোমরা আমার লুঙ্গি খুইলা রাইখো না, আমারে শরম দিও না, বেজ্জতি কইরো না। আমার কাছে কিছু টাকা আছে, টাকাগুলা নিয়ে যাও। সবগুলো টাকা তিনি দিয়ে দিলেন। ডাক দেয়া কয়, আবু জেহেল, আব্দুর রহমান ভাই সাবধান, বাড়িতে গিয়া থাকেন, মদিনার কথা চিন্তাও করবেন না। আব্দুর রহমান কানতে কানতে ঘরে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে,
বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমান ছটফট করে, তার ঘুম নাই, বারবার মনের আয়নায় নবীর চেহারা দেখা যায়। আমি বাঁচব না, আমি মরে যাব, আমি মক্কায় থাকতে পারবো না, যেই মক্কায় আমার নবী নাই। আমি কেমনে যাব রে ভাই, আমি কেমনে যাব, আমি তো পাগল হয়ে যাব। এবার যখন শেষ রাত হয়ে গেল, আব্দুর রহমান চিন্তা করছে নিশ্চয়ই সবাই ঘুমাই পড়ছে, এবার আমি পালাই গেলে দেখবে না। আবার আর টুপি মাথায় দিলেন না, পাঞ্জাবি গায়ে দিলেন না, পুরান একটা সেরা লুঙ্গি পরে তিনি রওনা করলেন। তিনি আস্তে করে সীমান্ত চৌকি ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত মরুভূমিতে হাঁটে, দিনের বেলা পাহাড়ি গুহায় লুকাই থাকে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান ইবনে আউফ আগাইতে থাকে। আগাইতে আগাইতে শেষ রাত তিনি গিয়ে একটা খেজুর বাগানে ঢুকলেন। আবার লুকাবেন সারাটা দিনের জন্য। যখন মাত্র খেজুরের বাগানে ঢুকছে, তখন সুবহে সাদেক হয় নাই, শেষ রাত হইছে, ফজরের ওয়াক্ত হবে। তিনি ঢুইকে অপেক্ষা করতেছে যেন ধরা পড়ে না যায়। তিনি যখন ঘন জঙ্গলে ঢুকলেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ, পীর সাহেব হুজুরগণ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমরা সবাই ওনাদের জন্য আমরা দোয়া করি। দেন হুজুরদেরকে দেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু চাপে ওদিকটা ঢুকতে পারবেন? আর একটু পিছিয়ে জি। আলহামদুলিল্লাহ, মানুষ তো পাকা ছিল, একটা বেশি চলতে হবে। যে একটু বসো, শেষ করে দিচ্ছি। ওঠো না। হ্যাঁ বসো, এদিকটা মাঝ, এই আস্তে আস্তে। ঠিক আস্তে দাও। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলম ভাই বসেন, আলম ভাই জায়গা দাও, মঞ্চে বসুন। হ্যাঁ ওই সোফার একটু টানেন না, এটা এই সাফেটা একটু টানেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত হুজুরগণ এসেছেন, ওনাদের আওলাদগণ এসেছেন, তো আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমি যে কথাটা শুরু করেছিলাম, আমরা শেষের দিকে যাই, তারপরে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত হবে, কথা শুনবেন আপনারা। সবাই পড়েন আমিন। কথা মনে আছে তো আমি যেখানে গেছিলাম? আব্দুর রহমান তিনি খেজুর বাগানে লুকিয়ে আছেন। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন দূর মিনার থেকে আজানের শব্দ উচ্চারণ করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝলেন আমি বোধহয় আর দূরে নাই, আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। তিনি জঙ্গল থেকে বের হয়ে গেলেন, গিয়ে ঢুকলেন মসজিদের ভেতরে। ঠান্ডা পানি দিয়ে ওযু করে
তিনি নামাজ পড়লেন নবীজির সাথে, নবীজি ঢুকলেন, একামত হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি নামাজ শেষ করে ঘুরে সাহাবাদের দিকে বসতেন, মুসল্লিদের দিকে খোঁজ খবর নিতেন, কারো কোনো বিপদ আপদ আছে নাকি। নবীজি কথা বলতেছেন সবার সাথে, হঠাৎ নজর পড়ে গেল ওই কোনায় মানুষটা, কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? নজর পড়ে গেল কোনার মানুষটার দিকে। উস্কু খুস্কু চুল, দাড়ি তার এলোমেলো ধুলায় মাখা, চোখটির ভিতরে গালের হাড্ডি বের হয়ে গেছে, গায়ে কোনো কাপড় নাই, পেট পিঠ একসাথে লেগে আছে। আল্লাহর নবীর নজর পড়ে গেল। নবীজি ডাক এই ওই যে কোনার ভিতরে কে দাঁড়িয়ে আছে, কে বসে আছে, দাঁড়াও। এবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কতদিন নবীকে দেখি না, সুবহানাল্লাহ, কতদিন নবীরে দেখি না। আব্দুর রহমান দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহ নবী ডাক দিয়া কইটা তো আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান ইবনে আউফ। কয় তোমার চেহারা হয়েছে কি? তোমার চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি ভেসে গেছে, তোমার চুলগুলো উস্কু খুস্কু, দাড়িগুলো ধুলায় মাখা, পরনে কাপড় নাই। ও আব্দুর রহমান, জীবনে একটা পাঞ্জাবি দুইবার গায়ে দাও নাই, তোমার মতো মানুষটার এই কি অবস্থা? আসো আসো, কাছে আসো। রাস্তা করে দিল সাহাবায়ে কেরাম। আব্দুর রহমান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীর সামনে গেলেন। নবী দাঁড়িয়ে গেলেন, হাত দুটা ছড়িয়ে দাঁড়ালেন। নবীর বুকের ভিতর আব্দুর রহমান লাফ দিয়ে পড়ে গেলেন। নবী শক্ত করে ধরলেন। আব্দুর রহমান নবীর বুকের ভিতরে তার মুখ ঘষতেছে আর নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান ছাড়তে চায় না, কবে ধরে নবীরে দেখি না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, কাপড়ের আসতে দেয় না আমারে। আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতেছে। মসজিদের ভিতরে সব সাহাবারা কাঁদতেছে। এবার আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি ছিল? আমি তো কারো উপরে জুলুম করি নাই, কোনোদিন কথা দিয়া কাউরে কষ্ট দেই নাই। নবী গো, ও নবী, আমার ব্যবহার তো খারাপ না, কোনো জুলুম করি নাই। ওরা কেন আমারে আসতে দেয় না? আমার টাকাগুলো নিয়ে গেছে, আমার পাঞ্জাবি খুলে ফেলেছে, ওরা আমার আসতে দেয় না। আমার অপরাধটা কি? অন্যায়টা কি আমার ছিল? আল্লাহ নবী কান্দার কয়, আব্দুর রহমান, তোর তো নতুন কোনো অন্যায় না। আমার যে অপরাধ, যেই কারণে মক্কা ছেড়ে মদিনায় আসলাম, তোর তো সেই অপরাধ। অপরাধ আমাদের সবার একটাই। কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আল্লাহর নবী কয়, আমাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? ও খেতাশারের মানুষ, ধর্মপুরের মানুষ, জাগরজুলির মানুষ, অশোকতলার মানুষ, আমার কুমিল্লার মানুষ, নোয়াপাড়ার মানুষ, শাসনগাছার মানুষ, মন দিয়ে শোনো। দূর দূরান্ত থেকে ছুটে আসা হুজুরদের মহব্বতের মানুষ। আব্দুর রহমান দিন মানার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে যদি দেশ ছাড়া লাগে রে ভাই, আমরা নবীর মহব্বতে দিন প্রচার প্রসারে আমরাও কি একটু কুরবানি দিতে পারবো নাকি পারবো না? লম্বা কথার কোনো দরকার নাই, সবাই বুঝের মানুষ, সব সচেতন মানুষ। প্রতি বছর এমন করে সুন্দর করে হোক, মন আমার ভরে গেছে। সব হুজুরদের নাম আছে, সবাই এসেছেন। আয়াজ হুজুর, আমরা শুনেছি অসুস্থ, হাসপাতালে আছেন।
আমরা কত মজা। মরহুম উজায়ের আহমদ আতিকি, মরহুম মকফু, ওনার স্মরণে আজকের এই মাহফিল, ওনার রুহের মাগফিরাতে আজকের এই মাহফিল। সুতরাং সবাই মিলেমিশে সুন্দর করে, আমি আলম ভাইকে আগেই বলেছিলাম, সবাই একসাথে করলে সবাই হবে। তবে প্যান্ডেলে বছর ছোট হয়েছে, সামনের বছর আরো বড় করে বড় আয়োজনে ইনশাআল্লাহ মাহফিল হবে। আমরা চাই নাকি চাই না? কুমিল্লা শহরের একটা উল্লেখযোগ্য মাহফিল হবে খেতাসানের এই জৈনপুরের হুজুরদের যারা মহব্বতের মানুষ, তাদের আয়োজনে এই মাহফিলটা হবে সেরা মাহফিল। আর সামনের বছরের সেরা মাহফিলে আমরাও যেন এক একজন গর্বিত সৈনিক হতে পারি। আব্বার নামে আম্মার নামে একজন লাভ দিয়ে দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর যেহেতু বড় করে বিরাট পরিসরে একেবারে কুমিল্লা শহরে কয়েকটা গেট করে, তারপরে ঢোকার পথে ঝাগুরজুলিতে একটা গেট করে, ওইদিকে বিশ্ব রোডে, ওইদিকে কুমিল্লা কান্দিরপাড় চকবাজার। আমি আলম ভাইকে মঞ্জুকে সবাইকে বুঝাইয়া বলবো কিভাবে করা লাগবে। সব কিছু ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে করব। যে সামনের বছর হুজুর ইনশাল্লাহ পোস্টার করতে যেই খরচটা যায় আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আছেন একজন, আছেন এই প্যান্ডেলে যে হুজুর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই সামনের বছর এই মাহফিলে হুজুরদের মহব্বতে, মরহুম বড় হুজুরের এই মাগফিরাত কামনায় যে মাহফিল হবে, আমি গর্বিত একজন সৈনিক হতে চাই ইনশাআল্লাহ। কত টাকার পোস্টারে লাগবে হুজুর? আমার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে। নাই একজন এরা নাই? এত হাজারো জনতার মাঝে আমি একটা মাত্র বললাম, আমি তো মনে করছি কয়েকজন লাভ দিয়ে দাঁড়াই যাবে। পোস্টার দেওয়ার মতো আছে একজন? আমার আদরের মঞ্জু, ঢাকাইশ দরবার শরীফের মজলিসে শুরার সম্মানিত সদস্য, এই এলাকার কৃতি সন্তান, আমার আদরের হাজি মঞ্জু, পোস্টার করতে যাম সামনে যেই খরচটা যায়, আমার আদরের হাজি মঞ্জু তার সৌজন্যে পোস্টার হয়ে যাবে। বলো মারহাবা। মঞ্জুর আব্বা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বিবি বাচ্চা নিয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক দাও। জনগণের খেদমত করতে চায়, আল্লাহ খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও কনামে। আগামী বছর পোস্টার দিয়ে দেবে আমার মঞ্জু। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। একজন আমার কলিজার টুকরা। আমরা কি এই এলাকার মানুষ সব গরিব হয়ে গেলাম না? এতবার বলা লাগে কেন? একবার বললেই তো 5-6 জন দাঁড়াই যাবেন। আল্লাহ ঢাইলা দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের শাহিন, আমার কলিজার টুকরা শাহিন ভাই, সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। কতভাবে কত টাকা খরচ করেন আল্লাহর ওলির মাহফিলে দিতে পারা সৌভাগ্যের বিষয়। সবার নসিবে জুটে না রে ভাই। ইচ্ছে করলেই আপনি সব জায়গায় টাকা কাজে লাগাইতে পারবেন না। আমার আদরের শাহিন ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। একজন লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে সামনের বছর ইনশাআল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া। আল্লাহ যে মাহফিলকে আলোকিত করবে, সে যখন কবরে শুবে তার কবরটাকে তুমি জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দিও। আমিন বলবেন না? আছেন একজন? লাইটের ভাড়াটা যে হুজুর ইনশাআল্লাহ আমি লাইটের ভাড়াটা দিয়ে দেব। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারবেন না সামনের বছর? এতক্ষণ তো সবাই জিগেট দিয়ে করলে সামনের বছর আরো বড় করে সুন্দর করে করাম, তো কেটা ফেরেস্তাইয়া করে দিয়ে দেবে। আর আমরা ইয়ে মাহফিল বইয়া থাম শেষ। আছেন একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ, নবীর মহব্বতে মক্কা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে যদি মদিনায় যেতে পারে, মুসলমান আল্লাহ নবীর ভালোবাসায়, দিন কায়েমে, দিন প্রচার প্রসারে সামনের বছর মাহফিলের জন্য লাইটের ভাড়া দিয়ে দেবা। কে আছেন? কামরুল। বাড়ি কোথায়? নবীনগর বাড়ি। এখানে থাকেন? আমার আদরের কামরুল, বাড়ি নবীনগর, এই এলাকায় বাসিন্দা। মঞ্জু চিনেন তো না? আমার কামরুল
সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। তাহলে কি হলো? আমাদের পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। মারহাবা বলবেন না? প্যান্ডেলটা দিতে পারেন, একজন আছেন আপনার প্যান্ডেলের নিচে বসে বসে মানুষ কোরআনের কথা শুনবে? হ্যাঁ, কারা আসেননি? একজন যে হুজুর ইনশাআল্লাহ আমরা প্যান্ডেলের ভাড়াটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। নাই? ভাড়া দিবেন। ভাড়া কয় টাকা লাগে? একজন নাই? আমরা সব কি গরিব হয়ে গেলাম শহরের ভিতরে? আমি তো অন্য জায়গায় বললেও তো এক টপ 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 লোক দাঁড়াই যায়, কয়েকজন দাঁড়ায় যায় এক আইটেম, পরে আমি হিসাব ভাগ করে আলগা আলগা করে দিয়ে একটা লোক নাই যে প্যান্ডেলের খরচটা কয় টাকা লাগবে, আল্লাহ বরকত দেবে। মাইক লাইট দিয়ে আলগা আলগা করে আলাইছি, এখন তো খরচ কমে গেছে। শুধু প্যান্ডেলটা কাপড়ের ভাড়াটা দেবেন। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? শাহজালাল। বাড়ি কোথায়? চিনছেন আলম ভাই? আচ্ছা, আলম ভাইয়ের অন্যতম দিতে আছে, আমরা ঘরের মানুষ এবার এখন ওইটা কান্দাকাটি করতে হবে। হ্যাঁ, বেটা কান্দা দিব, তাহলে দিতাম সেইয়া দিতাম, পারলাম না। কি নাম? মোহাম্মদ শাহজালাল, সাতরা নিবাসী, আমার আদরের শাহজালাল। উনি ইনশাআল্লাহ সামনের বছর বড় করে প্যান্ডেল, এই প্যান্ডেলের কালার ঠিক আছে, এরকম সাদা করবেন, রংসং না, সুন্দর করে করবেন, একটা পবিত্রতার আভা আছে, এরকম সুন্দর করে। শাহজালাল সামনের বছর প্যান্ডেল করে দেবে আরো বড় করে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াই দাও। মাওলা রব্বা কারীম, কান্দির পারে আমাদের আলম ভাইয়ের সৌজন্যে মাহফিলের 15 দিন আগে একটা মেইন রোডে গেট হবে ইনশাআল্লাহ। দিছি আপনার দিছি। হ্যাঁ, আলম ভাইয়ে একটা গেট করে দিব মাহফিলের 15 দিন আগে। পারতো না? আমার কথা করা পারবো নি? বলেন মারহাবা।